সর্বশান্তি সুখেনা সর্বশান্তি নিরাময়া। পৃথিবীর সমস্ত লোক সুখে শান্তিতে থাকুক। নতুন বছরে এই শুভকামনায় আজকে শুরু করছি দোতারার আসর। আজকে আমরা দেখব সারগামের মাধ্যমে বিলাবল ঠাট। বিলাবল ঠাটটা কি হচ্ছে, সব স্বরগুলো শুদ্ধ, সা রে গা মা পা ধা নি সা। তো আমরা সারগাম করব, কিন্তু তালও থাকবে, আবার বিলাবল ঠাটও থাকবে, সেটা চেষ্টা করা যাক আজকে। এভাবে আমাদের বিভিন্ন প্রকারে সরগমগুলো করতে হবে। যতদূর সম্ভব শুদ্ধ স্বরের ভিতর দেখানোর চেষ্টা করেছি। শুদ্ধ স্বরেই বিলাবল ঠাট। এখন আমাদের তো কিছু ঠাট শেখার বিশেষ দরকার আছে। যেমন বিলাবল ঠাটের পরে কল্যাণ ঠাট আছে। কল্যাণ ঠাটটায় একটা বিকৃত স্বর আছে, সেটা কি মা, কড়িমা। যেমন কড়িমাটা, এটা তো ওপেন স্বর,
ये মা ওপেন, যদি এখানে দেওয়া হয় তাহলে এটা তীব্র স্বর হয়ে যায়। যখন ওখানে তীব্র স্বরটা হয়, মানে তীব্র মা স্বর, যেটা একটা বিকৃত স্বর দিয়ে বাকিগুলো শুদ্ধ থাকলে সেটা হয় কি কল্যাণ স্বর। আর যেমন খাম্বাস ঠাট্টা একটা স্বর কোমল আসে, নি কোমল আসে, যেমন সা রে গা মা পা ধা নি কোমল, ফির সা। একটু দেখাতে হবে। এ নি কোমল, সা সা নি ধা পা মা গা রে সা, এটা খাম্বাস হয়ে যাবে। এবার কাফি ঠাট্টায় কি আসবে? এবার কাফি ঠাট্টা দুটো স্বর কোমল আসবে, যেমন গা और নি কোমল। তাহলে আজকে ঠাট কয়টা দেখা হয়ে গেল আমাদের? 4টে ঠাট হয়ে যাচ্ছে, দেখেন। মানে বিলাওয়াল ঠাট সব স্বর শুদ্ধ, কল্যাণের এখানে মাটা আসে, ইয়ে ওপেন মাটা শুদ্ধ স্বর হয়, আর এখানে দিলে তীব্র স্বর হয়, ওপেন মা। এবার আমরা বিশেষ করে খাম্বাস, আমি তো দেখেছি যে এই 10টা ঠাট তো আমি দেখি প্রায় লাগে কাজে, কিন্তু বিশেষ করে কাফি ঠাটটা, খাম্বাস ঠাট, বিলাওয়াল ঠাট, এটা আমাদের বিশেষ করে লাগে আমার মতো মানুষের। তাহলে কাফি ঠাটে গা और নি কোমল আসে, যেটা আমি দেখেছি। না, আমি বসে বসে শিখি তো একা একা, সেভাবে এভাবে সারগম করতে হবে ধীরে ধীরে। আমাদের যত আমরা দোতারা প্র্যাকটিস করব, তত আমাদের টোকাগুলো ক্লিয়ার হবে, হাত পরিষ্কার হবে, আর টোকাগুলো যত ক্লিয়ার হবে তত গানগুলো শুনতে ভালো লাগবে। একদিনে তো আর হয় না, ধীরে 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 চেষ্টা করতে থাকতে হবে। যত আমরা ইয়ের উপরে হাত চেষ্টা করব, ততই আমাদের হাত ক্লিয়ার হবে, আর যত হাত ক্লিয়ার হবে ধীরে ধীরে আমাদের গানগুলো স্পষ্টতা আসবে। এর জন্য সারগম করতে হবে, যে যেভাবে পারুক, যে যেভাবে যেখানে হোক, যেভাবে হোক আমাদের সারগম করতে হবে। অনেক প্রকারের মন দিয়ে করতে হবে, মনের থেকে উঠবে। এইভাবে আমাদের সারগম করলে হাতটা ক্লিয়ার হবে।
ঝুমুর তালটা 6 মাত্রা। এর আবার একটা উল্টো সুর আছে, সেটা আবার একটু দেখা যাক। আমার এই তালটা আমি অনেক দিন থেকে চেষ্টা করছি, এখনো করে যাচ্ছি, এখনো আমার হাতে এটা ঠিক মতো আসেনি। তো আমাদের চেষ্টা করে যেতে হবে। কমসে কম আমার মনে হয় ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা যদি সময় পাওয়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি শেখা যায়। আমি একা একা বসে বসে ট্রাই করি, তো যতটুকু বুঝি, যতটুকু পারি, ততটাই আমি শেখানোর চেষ্টা করি। শেখানো তো আর আমার কাজ না, কিন্তু তবুও চেষ্টা করি। যদি আমার থেকে কারো কিছু উপকার হয়, তাহলে আমার জীবনও ধন্য হবে, আপনারাও কিছু শিখতে পারবেন। এই আশায় আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।